টু आवर चैनल हेसे खेले हेसेल। आज के निये एसेछि भीषण सिम्पल टेस्टी याम्मी एक रेसिपि, खूब चट जल्दी हार्डली 3 থেকে 4 मिनट रेसिपि तो रेडी। रेसिपिटा कि चलो देखे नी एक झलक। आजकेर रेसिपि पोचकारी। पोचकारी माने ओई कोनो मिथ्ये पोच नय, ओई स्टीम करे बा भापिए ओसब नय, एकदम बांगलाय पोच जाके बोले। हाँ, এটা আমাকে একটু বিট্রে করলো, দেখলাম ফট করে লিকুইড হয়ে গেল। এটা এখনো স্টিল স্টেবল রয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা যখন করবে চেষ্টা করবে এরকম স্টেবল রাখার কুসুমটাকে। এরকম হয়ে গেলে সেই পোচের ব্যাপারটা থাকে না। যাই হোক, হোয়াট এভার। এইবার এইখানে যেটা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, একদম কিঞ্চি কিঞ্চি তোমার করে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর রসুন। আর এখানে নিয়েছি প্রায় বড় চামচের 3-4 চামচের মতন টমেটো সস, কারণ ডিম মোটে দুটো। হ্যাঁ, আমি দুটো করে ডিমই দেখাচ্ছি, কারণ আমার ঘরে ডিম খাওয়ার মানুষ খুবই কম। আমাদের মেম্বারই 3 জন, তার মধ্যে 2 জনের অলরেডি মানে একজনের খুব হয় অ্যালার্জি, আরেকজনের খুব কম হয় ডিমে। তো যাই হোক, যেটাই হোক, তো দুটো ডিম নিয়ে প্রিপারেশনটা দেখাচ্ছি। তো চলো আর কথা বাড়াবো না, সোজা চলে যাই রান্নায়। তো কড়াই পুরো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প তেল। একটা একটা করে পোচ আগে ভেজে নেব, তার জন্য চলো আগে পোচটা ভেজে নিয়ে একেবারে আসছি। সুন্দর কড়কড়া এক পাশ আর এক পাশ নরম তুলতুলে করে ভেজে নিয়েছি দুটো পোচ। এবার তেল এখানে আর একটু দিয়ে দেবো এগুলো কুচিগুলো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু ভাতের থেকেও না, পরোটা বা রুটি দিয়ে, তন্দুর দিয়ে, মানে তন্দুরি রুটি দিয়ে বা রুমালি রুটি দিয়ে ইয়াম্মি লাগবে খেতে। ট্রাই দিস, ভীষণ ভালো লাগবে। রসুন ভাজলে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, রাইট? হেভি লাগে গন্ধটা। আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি, না এখানে না ভাজাতে। নুনটা দেব যখন কষাবো তখন, মানে সসটা দিয়ে। একদম ভালো মতন ভাজা হয়ে গেছে, অ্যাড করব সস। কারণ এটাতে অল্প একটু জল দিয়ে দেব। তবে তার আগে এখানে এই যে এই চামচের, তোমরা জানো এই চামচটা সবাই চেনো, এই চামচের মাথায় করে নিয়ে অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এইবার জলটা অ্যাড করব। বেশি জল দেবো না, কারণ এটা গা মাখা হবে, জাস্ট একটুখানি। তার আগে একটু এগুলো মিশিয়ে নিই। দেখো কষে গিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, ভালো মতনই দেখতে পাচ্ছ। এইবারে আমি এই সসের বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। ব্যাস। আচ্ছা, আমার এই ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমার ঘরে এমনি আছেন, তাই সবসময় একটু জানান দিতে হয় ওনাকে যে আমার ঘরে আছেন। এইবার আমি পোচগুলো অ্যাড করে দেবো। চলো একবারে প্লেটিং করে, রান্না কিন্তু হয়ে গেছে, আর কিচ্ছু মেশানোর নেই, কিচ্ছু দেওয়ার নেই। শুধু এগুলোকে একটু কারির সাথে, গ্রেভির সাথে মাখিয়ে দেওয়া। রান্না ডান। প্লেটিং করে আসছি। রেডি, 1 2 3 গো। একদম পোচকারি রেডি। দেখেছো? একটু লাইটটা জ্বালিয়ে দেখো। বলো এবার, আমি কি ভুল কিছু বলেছি? যে রুটি, পরোটা এগুলো দিয়ে এটা জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে। তো বানিয়ে খেয়ে নাও রুটি পরোটা দিয়ে, আর ভাত দিয়েও চাইলে খেতে পারো, তবে রুটি পরোটা দিয়ে একদম জোস্ত, ভীষণ ভালো লাগবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো জানাও কমেন্টে, কি ভুল কি ত্রুটি সবটাই জানাতে পারো, বেজিয়ে যাক। আর যদি সত্যিই খুব ভালো লাগে তাহলে একটা, দাঁড়াও,
লাইক করো, আর যদি কাউকে দেখানোর প্রয়োজন মনে করো তাহলে শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো চলো, give love, take love, spread peace.